এই বলে রূপাপরী মাছটিকে তুলে আবার নদীতে ফিরিয়ে দেয়। মাছটি বলল, তুমি তুমি আমার জীবন বাঁচালে। কখনো যদি বিপদে পড়ো আমায় ডেকো। এবার তারা মাছটিকে বিদায় জানিয়ে পৌঁছায় এক অন্ধকার রহস্যময় গুহার মুখে। সেখানে এক জ্যোতির্ময়ী জ্ঞানী সন্ন্যাসিনী বসে আছেন ধ্যানমগ্ন। মাঝখানে ঝর্ণার মতো এক ছোট্ট জলাধার, তার জল ঝিলমিল করছে এক নীলাভ আলোয়। তারা দুজনেই এগিয়ে যায় সন্ন্যাসিনীর কাছে। স্বাগতম আকাশকন্যারা, অনেক পথ পেরিয়ে এসেছো, কিন্তু এখন এখন তোমাদের আসল পরীক্ষা। আপনার আপনার আশীর্বাদ চাই গুরুমা। আমরা খুঁজছি জাদুর জল, যে জল দুঃখ দূর করে, প্রাণে আনে আলো। আমরা শুনেছি এই জল পেলেই আমরা রক্ষা করতে হতে পারি। আমি প্রস্তুত। এটাই শেষ পরীক্ষা। এই জল সেই পরীর হাতেই পৌঁছাবে যার হৃদয়ে সত্যিকারের দয়া, ভালোবাসা আর ত্যাগ আছে। জাদুর জলকে জোর করে নেওয়া যায় না, সে নিজেই চলে যার প্রাপ্য তার কাছে। আমি আমি জানি আমি কি করতে এসেছি। এই জল আমার, আমি জলটা নিচ্ছি। সে একটা কাঁচের পাত্র নিয়ে সোজা এগিয়ে যায় জলের দিকে। কিছু না ভেবে তুলে নেয় জল। এক ছটকায় জল তুলে নিয়ে সে বলে, এত কিছুর দরকার কি? আমি পেয়ে গেছি, আমি হব রাজরানী। সন্ন্যাসিনী শুধু মাথা নাড়লেন, কিচ্ছু বললেন না। রূপাপরী এবার ধীরে ধীরে জলের ধারে গিয়ে বসে পড়লেন। সে নিজের পাত্রটা সামনে রাখে, কিন্তু কোনো চেষ্টা করে না। সে চোখ বন্ধ করে বলে, আমি আমি চাইনি জিততে, আমি চাইনি রাজ্য। আমি শুধু চাই এই জল যার সত্যি প্রয়োজন সেই যেন পায়। যদি আমি সেই জনই হই তবে জল নিজেই আসবে। তখনই জলাশয়ের মধ্যে এক হালকা ঢেউ ওঠে। জলের নীল আলো রূপাপরীর সামনে ছোট্ট ছোট্ট বৃত্তে ঘুরতে থাকে। তারপর জল নিজে থেকেই এক ফোঁটা দু ফোঁটা করে উঠে এসে ঢুকে পড়ে রূপাপরীর কাঁচের পাত্রে। চারপাশে এক গভীর শান্ত আলো ছড়িয়ে পড়ে। সন্ন্যাসিনী চোখে দীপ্তি নিয়ে বললেন, তুমি কিচ্ছু চাওনি, তাই সব পেয়ে গেলে। জাদুর জল নিজেই জানে কে তার প্রকৃত বাহক। তুমি আলোকপুরীর ভবিষ্যৎ হৃদয়বর্তী রক্ষাপরী। দুজনেই জাদুর জল নিয়ে রওনা দিল নিজেদের রাজ্যে ফেরার পথে। পথে তারা আবার একবার থামে। এক বৃদ্ধা বসে আছে রাস্তার ধারে। তার মুখে ক্লান্তি, হাতে একটা পিতলের পাত্র। সে কাঁপা কণ্ঠে বলল, মা, একটুখানি জল পেতে পারি? একটু জল পেলেই আমি বাঁচি। বড় বড় তৃষ্ণা পেয়েছে। আমার জল আমি রাজ্যকে দেব, এই এই বুড়িকে নয়। এই বলে সোনাপরী সেখান থেকে চলে গেল। কিন্তু রূপাপরী বৃদ্ধার হাতে তার জাদুর জল দিল। বৃদ্ধা সেই জল খেয়েও তৃষ্ণা মেটাতে পারল না। রূপাপরী বারবার জল দিল, শেষ বিন্দুটাও দিয়ে দিল সে। বৃদ্ধা তাকে এক দৃষ্টিতে দেখছিল। তারপর হঠাৎ করেই চোখের সামনে সেই বৃদ্ধা রূপ নিল এক উজ্জ্বল দেবীর। সে বলল,
আমি আমি এই পরীক্ষার রক্ষক দেবী। তোমার দয়া আর ভালোবাসাই সত্যিকারের রাজরানীর গুণ। তুমি তুমি নিজে পাওনার কথা ভুলে গিয়ে অন্যের মুখে হাসি ফোটালে, এটাই তো তোমার যোগ্যতা। এরপর রূপাপরীও রাজ্যে ফিরে গেল। সোনাপরি বলে, আমি এনেছি জাদুর জল, আমি আমি যোগ্য। তুমি সত্যি এনেছো, কিন্তু কার জন্য? অন্যদিকে রূপাপরি চুপ, কিন্তু চারপাশে যেন এক শান্তির জ্যোতি জ্বলতে থাকে তার চারিদিকে। রাজা বললেন, যার হৃদয় জাদুর চেয়েও বড়, সোনার চেয়েও দামি, সেই হবে রক্ষা কর্তী। রূপাপরি হয়ে ওঠে আলোকপুরের নতুন রানী। আর সোনাপরি, সে নিঃশব্দে দাঁড়িয়ে চোখের জল নিয়ে বলল, ভুল বুঝেছিলাম, আজ বুঝলাম আসল আসল রত্ন তো হৃদয় লুকিয়ে থাকে। রূপাপরি তাকে জড়িয়ে বলল, ভালোবাসা ভাগ করলে কমে না, বরং বাড়ে। আলোকপুরের নতুন সূর্য উঠল। গানের সুরে ভেসে উঠল রূপাপরির নাম, দয়াময়ী, আলোকপতি, রক্ষাপরি। গল্পটি কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর এই রকমই আরও গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিয়ে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।